নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণের রক্ষা স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর। সদাইপুর থানা পুলিশের উদ্যোগে পাচারের পূর্বেই অবৈধ কয়লা উদ্ধার। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী। আহত হয়েছেন দুজনেই। পরিবারের অন্যান্য সদস্য এলাকার লোকজন এসে উদ্ধার করে দুজনকে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিপাত এবং আজ শনিবার 22শে মার্চ ভোরে হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি, টিনের চালা। জানা গেছে পেশায় অনুষ্ঠান বাড়িতে ফুলের কাজ করা অক্ষয় বাগতি তার স্ত্রী সোনামণি বাগতিকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই ভোরে বাড়িতে আওয়াজ উঠতে চিৎকার শুরু করেন তারা। তার মধ্যেই তাদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। ছোট্ট একটা মাটির বাড়িতে কষ্টের মধ্যে দিন যাপন করতেন স্বামী ও স্ত্রী। বাড়িতে ঢুকতেই রয়েছে গবাদি পশু থাকার জায়গা। তারপর ছোট্ট একটা রুমে থাকতেন স্বামী ও স্ত্রী। তাদের রুম এতটাই ছোট যে কষ্ট করে তারা দিন যাপন করতেন। এখনও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বাড়ি। ভাঙা বাড়ির নিচে পড়ে রয়েছে বাড়ির সমস্ত জিনিসপত্র ও অক্ষয় বাগতির অনুষ্ঠান বাড়ির ফুলের কাজ করা জিনিসপত্র ও তার কাজের লোকের 5টি সাইকেল। বাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি তার ব্যবসার প্রায় 50 থেকে 60 হাজার টাকা ক্ষতি হয়েছে। এই মুহূর্তে কি করবেন বা কোথায় থাকবেন এবং কি করে সংসার চালাবেন খুঁজে কুল পাচ্ছেন না অক্ষয় বাগতি। দুবরাজপুরের বিডিওর কাছে তিনি গিয়েছিলেন। বিডিও সাহেব অবশ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন। দুপুরে বাড়িতে এসেছিলেন এলাকার তৃণমূল সদস্য, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাশাপাশি তার বাড়িতে এসেছিলেন দুবরাজপুরের বিজেপির বিধায়ক অরূপ কুমার সাহা। এদিন অক্ষয় বাগতি ও সোনামণি বাগতি জানান, আমি বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা, দুবরাজপুর ব্লকে। তো কালকে রাতে আমি আর আমার স্ত্রী এখানে শুয়েছিলাম। শুয়ে দেখি ভোরের দিকে যখন আজান দেয় তখন আমাদের একটু ঘুমটা ভাঙে। তো সেই সময়ই হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে আর জলও পড়ছিল। সেই সময় আমরা কিছু বুঝে ওঠা আগেই এমন দমকা হাওয়া এলো, সেই হাওয়াতে পুরো ঘর একদম ভেঙে পড়ে যায়। তো কপালবশত আমি আমার স্ত্রী প্রেগনেন্ট 6 মাসের। তো আমরা এইখানে শুয়ে থাকার সময় আমাদের ঘাড়ে এইগুলো সব পড়ে। তো আমাদের মাথা দিয়ে কিছু পড়েনি, পায়ে যেগুলো পড়েছিল আমরা চাপা পড়ে গেছিলাম। তো আমরা জোরে চিৎকার করার কারণে আমার আশেপাশের লোক, গ্রামবাসীরা এবং আমার বাবা, ভাই, মা, ওরা সবাই বাড়ির সব এসেছিল। তো ওরা এসে আমাদেরকে উদ্ধার করে। তো আমাদের কিছু কিছু জায়গায় লেগেছে, মানে যেগুলো গায়ের ওপর পড়েছিল তো লেগেছে। তারপরে ভোরে সকাল হয়, সকালে আমাদের এখানে যে স্থানীয় যারা রয়েছেন, ওই আমাদের উপপ্রধান, মেম্বার, তারা এসেছিলেন, অনুপদা এসেছিলেন। তো তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের কিছুই নেই, আমি ফুলের কাজ করি, সংসার চালাই, আমাদের জমি জায়গাও নেই। তো তারা যদি আর্থিকভাবে সাহায্য করে বা প্রশাসনকে জানিয়েছি যদি একটা বাড়ি দিয়ে সাহায্য করে। আমরা সরকারি অনুদান সেরকম কিছুই পাইনি, বাড়িও পাইনি। তো সরকারের কাছে অনুরোধ যদি সাহায্য করে একটা কিছু, তাহলে খুব ভালো হয়। সাহেব এসে গিয়েছিলাম, বিডিও সাহেব এখন আপাতত আমাদেরকে তিরপল এবং কিছু জিনিস দিয়েছে, যেগুলো বললো যে এখন আপাতত তোমরা থাকো বা কোনো রকম। তো আমি চেষ্টা করছি কিছু করার। আর সোমবার দিন যেতে বলেছেন, যে একটা বাড়ি যখন পাওনি তো একটা আমরা চেষ্টা করছি বাড়ির ব্যবস্থা করার, উনি এইটুকু বলেছেন। আপনার নামটা? আমার নাম অক্ষয় বাগদি, আমার স্ত্রী সোনামণি বাগদি। আমি আর আমার স্বামী এখানে শুয়েছিলাম। কাল ভোর 3:30 নাগাদ প্রচুর ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সাথে এই বাড়িটা পড়ে যায়। আমি 6 মাস প্রেগনেন্ট অবস্থায় আমার খুব কষ্ট হয়েছিল। আমাদের কোনো বাড়ি নেই, সেরকম কখনো বাড়ি পাইনি। কি করছিলেন সেই সময়, মানে কিরকম অবস্থাটা হয়েছিল? পায়ে পড়েছিল, পায়ে থেকে আঘাত হালকা লেগেছে, পা দিকে ব্যথা অল্প অল্প আছে। খুব কষ্ট হয়েছিল, খুব চিৎকার করেছিলাম আমরা। আর বাড়ির সবাই এসে উঠিয়ে মা, ভাইয়ের বউ, ওরা এসে ওকে উদ্ধার করে, সাহায্য করে। আমরা খুব চিৎকার করি, খুব কষ্ট হয়েছিল।
অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, দুবরাজপুরের চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ পড়ে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই। প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। আমি গিয়েছিলাম, তার বাড়িতে দেখে এলাম, অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব। আমি তাদের সাথে আছি, পাশে আছি, সব রকমভাবে সহযোগিতায় আছি। এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও স্থানীয় থানা পুলিশের সাহায্যে বীরভূম জেলার বিশেষ করে রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর, সদাইপুর থানার পুলিশ চারিদিকে যে কোনো অবৈধ পাচার কার্য বন্ধ করতে সদা তৎপর। সে কয়লা থেকে শুরু করে বালি বোঝাই গাড়ি যাই হোক না কেন, স্থানীয় থানার পুলিশ সদা জাগ্রত অবৈধ পাচার কার্য বন্ধ করতে। ঠিক তেমনি যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধ কয়লা উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। সদাইপুর থানার ঝুড়িয়া মোহাম্মদপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় 20 কুইন্টাল অবৈধ কয়লা। সেই সঙ্গে আটক করা হয় যাত্রীবাহী গাড়িটিকেও। পুলিশ দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। কারা এই পাচার চক্রে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।